আমার ছোটবেলার স্মৃতিগুলো, দুষ্ট মিষ্টি স্মৃতিগুলো খুবই ভালো লেগেছে। বাংলার ঘরে যেন আমার মতো এরকম দুষ্ট নারী না। ভালো, গল্পটা ভালো এবং নির্মাণ শৈলী ভালো। দায় মুক্তি ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। বাংলাদেশে এই ধরনের ছবি অনেক দিন পরে একটি পারিবারিক ছবি হয়েছে। ফ্যামিলির ছেলে মেয়েদের পরিবার নিয়ে দেখা উচিত, শিক্ষণীয় ছবি। ভালো, গল্পটা ভালো এবং নির্মাণ শৈলী ভালো, সংলাপ ভালো, বিশেষ করে আবুল হায়াত স্যার, সুচরিতা আপা, দিলারা আপা, সবাই মোটামুটি যার যার জায়গায় সবাই ভালো। সেকে দেখার পর অবশ্যই ভালো লেগেছে। আসলে আমার ছোটবেলায় তখন ছোট ছিলাম, আমার ছোটবেলার স্মৃতিগুলো, দুষ্ট মিষ্টি স্মৃতিগুলো খুবই ভালো লেগেছে। আমার দাদু দিদা ছিল, তাদেরকে আমি সত্যি খুবই ভালোবাসি, বাস্তব জীবনেও অভিনয় জগতেও। খুবই ভালো একটা মুভি, অনেক বছর পর আমি একটা মুভি দেখলাম, সামাজিক মুভি। অবশ্যই আপনারা দেখবেন, এখানে আসলে অনেক কিছু শেখার ব্যাপার রয়েছে, কারণ এটা একটা পারিবারিক এবং শিক্ষণীয় মুভি। এবং এখানে বিশেষ করে বাবা মায়ের প্রতি যে আসলে সন্তানরা অনেক সময় অনেক খারাপ আচরণ করে থাকেন, এই সিনেমাটা দেখলে আমার কাছে মনে হয় তারা অনেক কিছু শিখবেন। খুবই ভালো একটা মুভি, অনেক বছর পর আমি একটা মুভি দেখলাম, সামাজিক মুভি, মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি। খুব সুন্দর মুভি, ফাটাফাটি, যেহেতু ছবিটা খুবই সুন্দর এবং সামাজিক গল্প। এটা আমার প্রফেশন, আমি অভিনয় করে চলি, তো যখন যে ক্যারেক্টার আসে সেই ক্যারেক্টারই করি। আসলে এটা আমার রিয়েল ক্যারেক্টার না। আল্লাহর কাছে বাংলার ঘরে যেন আমার মতো এরকম দুষ্ট নারী না, মানে আমার এই ক্যারেক্টার। সবাই বাবা মাকে সম্মান করবেন, ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা সিনেমা বেশি করে দেখবেন, বাবা মায়ের যত্ন নেবেন। এটা একজন নির্মাতা হিসাবে তার গর্ব। আমার নির্মিত ছবিটা ভালো লেগেছে সবার, এবং আমি যারা আমার ছবিটি দেখেনি সবাইকে অনুরোধ করব, এখনকার সময়ের একটা সুন্দর সিনেমা। আমি চেষ্টা করেছি এই সমাজে যাতে আমার যেই মেসেজটা সেটা পৌঁছে দিতে পারি। যদি সবাই দেখে তাহলে এই মেসেজটা সবার কাছে পৌঁছে যাবে, যাতে আমাদের বাবা মাকে আমরা আমাদের দায়িত্বটা বাবা মার প্রতি কী সেটা পালন করতে পারি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে।